হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। খুবই সহজ একটা অধ্যায়ের একটি অঙ্ক করাবো। জাস্ট আমরা একটা ভিডিওতে শেষ করে ফেলবো। খুবই সহজ একটা অঙ্ক, যেটা যদি আসে পরীক্ষাতে তোমরা প্রথমেই অঙ্কটা দিয়ে দিবা। তো অধ্যায় 3-এর দুতরফা দাখিলা পদ্ধতির সবচেয়ে সহজ অঙ্ক হলো সৃজনশীল 2 নম্বর। একটা নিয়ম আছে, ওই একটা নিয়মে আমরা পুরো অঙ্কটা করে ফেলবো। আর এইরকম অঙ্ক যদি থাকে তোমাদের পরীক্ষায়, তাহলে ফার্স্ট এই অঙ্কটাই তোমরা দিয়ে দিবা। তো এই অঙ্কটা আমরা দেখি। তো আমরা একটু সৃজনশীল প্রশ্নটা একটু দেখি। দুতরফা দাখিলা পদ্ধতি 2 নম্বর যে অঙ্কটা, ওইটা জনাব শহীদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজ এর ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে 5,50,000 টাকা ও 1,70,000 টাকা। তার মানে মোট সম্পদ কত? 5,50,000 টাকা। আর দায় কত? 1,70,000 টাকা। এটা কত তারিখের? 1 তারিখের। ওকে। উক্ত বছরের জনাব শহীদুল ইসলাম আরও 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন। তার মানে অতিরিক্ত মূলধন যেটাকে বলা হয়, বিনিয়োগ যেহেতু করছে, এক্সট্রা বিনিয়োগ করছে আর কি, আরও বিনিয়োগ করছে, এরকম আর কি। উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা পণ্য নগদ উত্তোলন করেন। উত্তোলন মানে কি? সে নিয়ে নিছে, মালিকে কি করছে, ব্যবসা থেকে 40,000 টাকা নিয়ে নিছে, এটা হলো উত্তোলন। ওকে। 31 ডিসেম্বর 2017 সালে তার ব্যবসায় নিম্নোক্ত সম্পদ ও দায়সমূহ, মানে বছর শেষে যেই সম্পদ আর দায়গুলো আছে এটা ওরা দিয়ে দিছে, এটা বছর শেষে। খেয়াল রাখবা, এটা হলো 1 তারিখেরটা, এটা হলো লাস্টের তারিখেরটা, 31 ডিসেম্বর। কি বলছে? নগদ 1,85,000 টাকা, আসবাবপত্র 1,80,000 টাকা, দেনাদার 1,30,000 টাকা, মজুত পণ্য 90,000 টাকা, আর ব্যাংক ঋণ 60,000 টাকা এবং পাওনাদার 55,000 টাকা। এখন এইগুলো আমরা পাইছি। এখন আমরা প্রশ্নটা কি বলছে দেখি। রিয়াদ এন্টারপ্রাইজ এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর। একদম ইজি একটা অঙ্ক। প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিকটা জানলে আমরা আর কিছু লাগবে না। প্রারম্ভিক হলো জানুয়ারির 1 তারিখের হিসাবটা। প্রারম্ভিক মানে কি? জানুয়ারির 1 তারিখের যে হিসাবটা, ওইটাই হলো প্রারম্ভিক। তার মানে প্রারম্ভিক মূলধন কিভাবে বের করব? জানুয়ারির 1 তারিখের যে সম্পদ আছে, সব সময় সম্পদ থেকে দায়টা মাইনাস করে ফেলবো। শেষ, আমাদের আনসার শেষ। বুঝতে পারছি? প্রারম্ভিক মূলধন যদি যে কোনো জায়গায় যে কোনো প্রশ্নে বলে, আমরা কি করব? 1 তারিখের সম্পদ থেকে দায়গুলো মাইনাস করে ফেলবো। ওকে, ঝটপট আমরা এই অঙ্কটা করে ফেলি। 2 নং প্রশ্ন উত্তর ক, রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। তো আমরা কি করছি? প্রারম্ভিক সম্পদ ডাইরেক্টলি যেহেতু দিয়ে দিছে, তারা সম্পদ 5,50,000 টাকা, তাই আমরা ডাইরেক্টলি সম্পদ তুলে ফেললাম 5,50,000 টাকা। ওকে। মাইনাস করতে হয় কি? দায়। এটা হলো রুলস, এটা নিয়ম। মাইনাস করতে হয় দায়, কারণ দায়টা দিতে হয়। কত টাকা? 1,70,000 টাকা। তারা ডাইরেক্টলি দিয়ে দিছে, তাই আমরা বসাই দিলাম কি? 1,70,000 টাকা। শেষ। আমরা 5,50,000 থেকে 1,70,000 টাকা মাইনাস করে ফেলবো। মাইনাস করার ক্ষেত্রে তোমরা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবা, একটু ব্রেকের চিহ্নটা দিবা। এখানে কি দিবা? ব্রেকের চিহ্নটা দিবা। ব্রেকের চিহ্ন দিলে বোঝা যাবে যে এটা তুমি এইখান থেকে এইখানে মাইনাস করছো। বুঝতে পারছো? এখানে আনসার কত আসে? 3,80,000 টাকা। 5,55,000 থেকে 5,50,000 থেকে 1,70,000 মাইনাস করলে 3,80,000 টাকা আনসার। ওকে, তাহলে আমার ক শেষ। জাস্ট 1 মিনিটও লাগে নাই, আমাদের ক শেষ। এখন আমরা করব খ। জাস্ট নিয়মটা জানা থাকলে আর কিছুই লাগবে না। এখন আমরা করি খ। রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ। সমাপনী মূলধন, এই দেখো, প্রারম্ভিক মূলধন আর সমাপনী মূলধন জানা থাকলে আমাদের আর কিছুই লাগবে না। তো প্রারম্ভিক মূলধন যদি 1 তারিখ হয়, সমাপনী মূলধন লাস্টের তারিখের হবে, এইটা তো স্বাভাবিক। সমাপনী মূলধন কত তারিখের? 31 ডিসেম্বর, মানে লাস্টের তারিখ। এখন এইখানে যতগুলো সম্পদ আছে, সেম নিয়ম, সম্পদ থেকে দায় মাইনাস করে ফেলবো। যতগুলো সম্পদ আছে সব যোগ করে ফেলবো, আর যতগুলো দায় আছে দায় মাইনাস করে ফেলবো। আমরা যেহেতু ক্লাস 10-এ পড়ি, অবশ্যই সম্পদ কোনগুলো আর দায় কোনগুলো এটা অবশ্যই আমাদের মাথায় থাকবে। তাই আমরা এখানে থেকে সম্পদ একটু দেখে নিই। নগদ এটা সম্পদ, আসবাবপত্র এটা সম্পদ, দেনাদার এটাও সম্পদ, মজুদ পণ্য মজুদ আছে এটাও সম্পদ,
কিন্তু এখানে ব্যাংক ঋণ যেটা, এটা কিন্তু দায়। ঋণ নিছি, ঋণ টিন কোনো কিছু থাকলে দায়, আর পাওনাদার থাকলে দায়। এটা এই দুইটা রুলস মাথায় রাখবা, যে ঋণ থাকলে দায়, পাওনাদার থাকলে দায়। পাওনাদার মানে তোমাকে দিতে হবে, কেউ তোমার কাছে পাবে টাকাটা, অবশ্যই এটা দায়, দিতে হবে। তুমি কারো কাছ থেকে ঋণ নিলে সেটাও দিতে হয়। তাহলে এই দুইটা দায়, তাহলে এই সম্পদগুলো যোগ করব আর এই দুইটা বাদ দিয়ে দিব, শেষ আমাদের উত্তর। তাহলে আমরা একটু খ দেখে নিই। 2 নং প্রশ্ন উত্তর খ, রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয়। বিবরণ টাকা সেম বক্সটা খুব ইজি। এই দেখো এখানে সমাপনী সম্পদ, তো সমাপনী সম্পদ আমি হলুদ দাগ দিছি কারণ সম্পদ সমূহ সবগুলো দিতে হবে। নগদ টাকা 1,85,000, আসবাবপত্র 1,80,000, দেনাদার 1,30,000, মজুদ পণ্য 90,000। দেখে দেখে আমরা বসাই দিলাম। তো এখন কি করব, এগুলো যোগ করে ফেলবো, সবগুলো আমরা কি করব, যোগ করে ফেলবো। যোগ করে কত হয়, 5,85,000 টাকা। ওকে, এইগুলো হলো সম্পদ। এখন আমরা কি দিব, দায় সমূহ, সমাপনী দায় যেগুলো আছে। নিচে দুইটা দায় পাইছিলাম, ব্যাংক ঋণ আর পাওনাদার, জাস্ট দুইটা দায়, দুইটা টাকার বসাই দিব, শেষ। 60,000 টাকা আর 55,000 টাকা আমরা বসাই দিলাম। তো এই দুইটা দায় যদি যোগ করি কত হয়, এখানে হয় 1,15,000 টাকা। তো আমরা এই 1,15,000 টাকা আমরা কি করব, 1,15,000 টাকা আমরা কি করব, এই যে সম্পদের যে টাকাটা আছে এইটা থেকে কি করব, এই টাকাটা মাইনাস করে ফেলবো। সম্পদ থেকে দায়টা মাইনাস করলে আমাদের আনসার কত আসে, 4,70,000 টাকা। এটাই আনসার, শেষ। বুঝতে পারছি। তাহলে সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় মাইনাস করলে আমাদের সমাপনী মূলধন বের হয়ে যায়। আর প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় মাইনাস করলে আমাদের প্রারম্ভিক মূলধন বের হয়ে যায়। বুঝতে পারছি, একটা নিয়মে আমরা দুইটা করে ফেলছি। লাস্ট যে অঙ্কটা একবারে ছোট্ট, একবারে সহজ। 2017 সালে জনাব রিয়াদ এন্টারপ্রাইজের লাভ ক্ষতি পরিমাণ নির্ণয় করো। এত সহজ অঙ্ক। লাভ ক্ষতি একটা সূত্র আছে, এই সূত্রটা জানা থাকলে আমাদের লাভ ক্ষতি ইজিলি আমরা পারবো। লাভ ক্ষতির জাস্ট একটা সূত্র আছে, ওই সূত্রটা আমরা দেখি। সূত্রটা কি, জাস্ট খালি তোমাদেরকে সূত্রটা মনে রাখতে হবে, আর কিছুই লাগবে না। এই যে লাভ ক্ষতির সূত্র, সমাপনী মূলধন প্লাস উত্তোলন। সমাপনী মূলধনের সাথে কি করতে হবে, উত্তোলন যোগ করতে হবে। মাইনাস করতে হবে কি, প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন। প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করতে হবে কি, অতিরিক্ত মূলধন। আর এটার থেকে এটা কি করতে হবে, মাইনাস করতে হবে। এই সূত্রটা তোমরা একদম মুখস্থ করে ফেলবে। এই সূত্রটা কি করবে, একদম মুখস্থ করে ফেলবে। এখন আমরা অঙ্কটা করি। সমাপনী মূলধন আমরা কোথায় পাইছি, সমাপনী মূলধন আমরা খতে পাইছি 4,70,000 টাকা। আমরা ডাইরেক্টলি বসাই দিব 4,70,000 টাকা। ওকে, উত্তোলন, উত্তোলনটা আমরা কোথায় পাবো, উত্তোলনটা আমরা যদি একটু খেয়াল করি প্রশ্নের মধ্যেই বলে দিবে, তোমাদেরকে সব কিছু প্রশ্নের মধ্যে বলে দিবে। উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা পণ্য উত্তোলন করছে, এইটাই হলো তার উত্তোলন। তাহলে 40,000 টাকা যেহেতু উত্তোলন করছে, তাহলে আমরা কি দিব, 40,000 টাকা এখানে দিয়ে দিব। বুঝতে পারছি। মাইনাস করতে হবে কি, প্রারম্ভিক মূলধন। এই প্রারম্ভিক মূলধনটা আমরা কোথায় পাইছি, প্রারম্ভিক মূলধনটা আমরা কতে বের করছিলাম, 3,80,000 টাকা। এটা হলো তার প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা ডাইরেক্টলি দেখে দেখে বসাই দিব 3,80,000 টাকা। পরের রুলস কি, অতিরিক্ত মূলধন। এই অতিরিক্ত মূলধনটা আমরা কোথায় পাবো, এটাও আমরা পাবো প্রশ্নের মধ্যে। প্রশ্নের মধ্যে একটু খেয়াল করলে আমরা অতিরিক্ত মূলধনটা মাঝখানে আর কি কোনো বিনিয়োগ করা, অতিরিক্ত বিনিয়োগ করা, এরকম আর কি। তাহলে এই যে উক্ত বছরে আবার শহীদুল ইসলাম আরও 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন, এটাই হলো অতিরিক্ত মূলধন। আবার যদি কোনো টাকা দেয় সেটা হলো উত্তোলন। তাহলে কত টাকা দিছে, 50,000 টাকা ওরা দিয়ে দিছে। ওকে, তাহলে এই হলো আমাদের সূত্র অনুযায়ী আমরা অ্যামাউন্টটা বসাই দিলাম। এখন কী করবো, এই দুইটা যোগ করলে কত হয়, 5,10,000 টাকা। আর এই দুইটা যোগ করলে কত হয়, 4,30,000 টাকা। এখন 5,10,000 থেকে 4,30,000 মাইনাস করলে আমাদের আনসার কত আসে, 80,000 টাকা। এইটাই হলো তার লাভ। যেহেতু এইটা বড় আর কি, মাইনাস করলে 80,000 টাকা আসে, তাহলে এটাই কি লাভ। যদি মাইনাস এটা, যদি মনে করো এখানে 3 লক্ষ আছে, এখানে 4,30,000, তাহলে তো আনসারটা মাইনাস আসবে। যদি মাইনাস আনসার আসে, এখানে জাস্ট খালি ক্ষতি দিয়ে দিলেই চলবে। যেহেতু আমাদের প্লাস আনসার আসছে, তাই আমরা কি দিব, লাভ। তাহলে আমাদের 80,000 টাকা কি লাভ হয়েছে। ওকে, এতটুকুই অঙ্ক। জাস্ট এটা বেশি সময় লাগবে না,
যেহেতু প্রত্যেকটা অঙ্কে তুমি 20 মিনিট করে পাবা, তাই এটা 20 মিনিটও লাগবে না, ঝটপট করে ফেলতে পারবা। এখানে জাস্ট এই সূত্রটা মনে রাখলেই চলবে।